নতুন যুগ শুরু হয়েছে। আমি একটা সময় ভাবতাম যে আধুনিক যুগ আসতেছে, হয়তো এই যুগগুলো আর আসবে না, আধুনিক যুগের মানুষ এগুলোতে বিশ্বাস করবে না। কিন্তু এখন দেখতেছি আধুনিক যুগে এই জিনিসগুলো আরও বেশি হয়েছে। টিভি খুললেই দেখবেন, ফেসবুকে গেলেই দেখবেন, কোহে কাফ থেকে এতদিন যাবৎ আল্লাহর সন্ন্যাসী করে এসে অমুক জিনের কাছে তালিম নিয়ে এসে অমুক আসাম থেকে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অমুক বাবা এখন ঢাকায় আছেন, আপনার যে কোনো সমস্যার সমাধান তিনি করতে পারেন। নাউজুবিল্লাহ। যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় অফিস আছে বাবার, আমি দেখে হতবাক। এবং মানুষ যাচ্ছে প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য। আবার ভিডিওর শেষে যোগ হয়ে যাচ্ছে, আমি মালয়েশিয়া প্রবাসী উমুক বলতেছি, আমি উমুকের কাছে গিয়ে এই পেয়েছি, আমি সফল হয়েছি, বাবার তদবির কাজে লেগেছে। তাহলে আধুনিক যুগে এসে মানুষ তান্ত্রিকদের কাছে, এই সমস্ত ইমান লুটেরাদের কাছে মানুষ যাচ্ছে, এটা আমার কাছে অবিশ্বাস্য, অকল্পনীয়। এটাই হচ্ছে উলুহিয়াত। বিপদে পড়লে বাঁচাবে কে? যে খাওয়াতে পারে সে, যে জীবন দিতে পারে সে, যে মৃত্যু দিতে পারে সে, যে মায়ের পেটে 10 মাস 10 দিন খাবারের ব্যবস্থা করেছে সে, জন্মের পরে 2.5 বছর মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করেছে সে, রিজিকের ব্যবস্থা করতেছে, জীবন মৃত্যুর মালিক আসমান জমিন যিনি পরিচালনা করেন সে, না যে আজীবন চেষ্টা করলে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না সে? সারা জীবন চেষ্টা করে যদি সারা পৃথিবীর মানুষ একটা মাছি সৃষ্টি করতে পারবে? তো যে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে সাহায্য করবে, না যে রাখে সে সাহায্য করবে? এটাই হচ্ছে উলুহিয়াত। আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াতে সরিষা সমপরিমাণ অংশীদারিত্ব আল্লাহ বরদাস্ত করবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নেই। সবাইকে একটু সামনের দিকে এগিয়ে বসে বলার জন্য অনুরোধ করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। পিছনে একটু জায়গার সংকট, সবাই একটু হালকা হলেও একটু সামনে চাপেন। বিশেষ করে যারা সামনে আছেন তারা যদি একটু সামনে চাপার যায়। এক ইঞ্চি করে হলেও পিছনে 2 কাতার বের হবে। জি, আমরা হইচই না করে ধীরে ধীরে কাজটা সেরে ফেলি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে হামদ ও সানা আল্লাহ রাসূল পড়েন বক্তব্যের শুরুতে, যে হামদ ও সানা শুনিয়েই তিনি মানুষকে, কবিরাজকে, জাদুকরকে মুসলমান করে দিয়েছেন। এক কবিরাজ বলতেছে মক্কা শহরে এসে যে একজন পাগলের কথা শুনতে পাচ্ছি, নাউজুবিল্লাহ, কে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার পাগলামি ভালো করে দিব। সে বিশাল বিখ্যাত জাদুঘর, বড় কবিরাজ, পাগলামি ভালো করতে এসেছে আল্লাহ রাসূলের নিকটে। আল্লাহ রাসূলের পাগলামি ভালো করবেন। আল্লাহ রাসূলকে যদি জিনে ধরে থাকে তো জিনে ধরা ছুটিয়ে দিবেন। এবার আল্লাহ রাসূল কথা বলার আগে বলতেছে, কথা বলবো তার ভূমিকা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। তখন কবিরাজ বলতেছে, আপনি কি বললেন আবার বলেন তো? এরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। মানুষও আজীবন চেষ্টা করলে এর চেয়ে সুন্দর ভূমিকা, এর চেয়ে সুন্দর প্রশংসা বাক্য, এর চেয়ে সুন্দর হামদ সানা মানুষ তৈরি করতে পারবে না। তো আজকে মনে হলো তাই 2-1টা লাইনের আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। তার মধ্যে লা শারীকা লাহ, নেই কোনো অংশীদার, মানে আল্লাহর উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা,
সারা জীবনে জিন্দেগিতে আপনি যদি একটাও সিজদা না করে থাকেন, আল্লাহর এক ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করে থাকেন, তারপরও আপনি উমুকের চাইতে ভালো, ওর চাইতে ভালো যে সিজদা করেছে কবরের সামনে, যে সিজদা করেছে মূর্তির সামনে। কেন? আপনি ইবাদতই করেননি, কিন্তু শিরকও করেননি, আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাবেত করেননি। আর একজন ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাবেত করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সারা জীবনে একটা সিজদা করলেও আল্লাহর জন্য, হাত তুলে কারো কাছে চাইলেও সেটা আল্লাহর কাছে, রোগ মুক্তি চাইলেও সেটা আল্লাহর কাছে, জিনের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, ভবিষ্যৎ জানার চেষ্টা করা, তাবিজ কবজ লটকানোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, কবরের কাছ থেকে সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা। এত বড় মানুষের কবর, কেন কল্যাণ পাওয়া যাবে না? সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা, সবই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এই জন্য আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উলুহিয়াত বিরোধী যা কিছু আছে তা ক্ষমা করব না। আল্লাহর উলুহিয়াতের বিরোধী আরেকটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাপের সম্মান পাওয়ার যোগ্য, ওই মাপের সম্মান যদি আপনি কাউকে দেন, তো এটাও আল্লাহর উলুহিয়াত বিরোধী। যেমন আপনি একটা ছবি ঝুলিয়ে রাখলেন, একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান করবেন মনে করলেন, ইট পাথরের মূর্তিকে আপনি ইবাদত করেন না, তার কাছে কিছু চান না, কিন্তু স্মরণ করার জন্য বানিয়ে রাখতেছেন, সম্মান করবেন তাই, মর্যাদা দিবেন তাই, ফুল চড়াবেন তাই, ইবাদত নয়। বাপের মূর্তি, বাপের ছবি বানিয়ে রেখেছেন বাড়িতে, সেখানে সম্মান করবেন তাই, স্মরণ করবেন তাই, এগুলো সবই ওই জীবজন্তু প্রাণীরও যদি মূর্তি হয় আপনার শোকেজে থাকা, তো এগুলো সবই আল্লাহর উলুহিয়াত বিরোধী। আল্লাহর উলুহিয়াতকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা? মানুষ কি মানুষের মতো সৃষ্টি তৈরি করতে পেরেছে? আর একটা মানুষ পারেনি, পারবেও না, এটা মানুষের পক্ষে সম্ভবও নয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে মানুষ যত সুন্দর রাতের দৃশ্য দেখতে পায়, পৃথিবীর কোনো ক্যামেরায় রাতের দৃশ্য ওভাবে ধারণ করতে পারে না। কেননা মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে, ওই ক্যামেরাগুলোতে সেটা নাই। এই জন্য রাতের দৃশ্য আপনি গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন সব ফটোশপ করে তৈরি করা, কম্পিউটারে ডিজাইন করে তৈরি করা। রিয়াল রাতের যে দৃশ্য আপনি আকাশে দেখেন, ওই দৃশ্য পৃথিবীর কোনো ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না ছবি তুলে। তার মানে মানুষের চোখের মতো ক্যামেরা মানুষ তৈরি করতে পারেনি, এবং মানুষের ব্রেনের মতো মেধা মানুষ তৈরি করতে পারেনি। রোবট যতটুকু আপনি তাকে করে দিবেন, ততটুকু, যতটুকু প্রোগ্রাম আপনি সেট করে দিবেন, সেই প্রোগ্রামের উপরেই সে চলতে পারবে। আর মানুষ জন্মের পর থেকে নিজে নিজে শিখে। আপনি আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন। মানুষের এই মেধা এত শক্তিশালী, এত মজবুত, যে মানুষ যদি 500 থেকে 700 বছর জীবিত থাকতো, তো এই 500-700 বছরে তার দেখা ঘটনা, তার নাম, তার আত্মীয় স্বজন, ইতিহাস সব কিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত। এত পাওয়ারফুল মানুষের মেধা। নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচেনি, তো 900 বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে 1000 বছরের মেমোরি মানুষ ধরে রাখতে পারবে। 1000 বছর, 1000 বছর যা ঘটবে দুনিয়া, তারা 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন, তো 1000 বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন। এত পাওয়ারফুল মানুষ, সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না।
এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যধিক পড়াশোনা করলে, অত্যধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না, মানুষের মন ও শরীর ক্লান্ত হয়। আমার বন্ধুর নাম নানজুম আঞ্জি, প্রচুর পরিশ্রম করতে পারে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন পরে আমি ভেবে চিন্তে দেখেছি এই কথা ঠিক। আপনি সারা রাত জেগে পড়ছেন, বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না, মনে প্রবলেম হয়, শরীরে প্রবলেম হয়। ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো মানুষের মতো কোনো সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। তাহলে সেই মানুষ আর একটা মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত, আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত, আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত। আল্লাহর কোনো সৃষ্টি জীব যার প্রাণ আছে, রূহ আছে, যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে, বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে, রূহের রহস্য ভেদ করতে পারে না। আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে? যখন মারা যাব তখন রূহ কোন দিক দিয়ে গেল, রূহ পারবে? পারবে না। এই রূহের রহস্য বিজ্ঞান ভেদ করতে পারেনি। যখন ৪৪ হয় তখন ফেরেশতা এসে মায়ের পেটে রূহ ফুঁকে দিয়ে যায়। ওই ফেরেশতাই আবার যখন মৃত্যুর সময় হয় তখন রূহ কবজ করে নিয়ে যায়। তাহলে যে জিনিসগুলোতে রূহ দেওয়া আছে ওই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। ওই জিনিসগুলো বানিয়ে সম্মান করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। এই জন্য এই জাতীয় জিনিস যেখানে আছে সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে আছে কুকুর, যে বাড়িতে আছে ছবি মূর্তি। তাহলে ওই বাড়িতে থাকবে কে? কে থাকবে বলেন? শয়তান। মুখের কথা নয়, বাস্তব। শয়তান বাস্তব জিনিস, ওভাবে বলা ঠিক নয়, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। ছোট বাচ্চারা যখন গেম খেলে তখন গেমে একজন নায়ক থাকে, তার একজন শত্রু থাকে, যাকে তাকে হত্যা করতে হয়, বাঁচতে হয়, মারতে হয়, ওইভাবে প্রোগ্রাম সেট করা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, এটা খেলতামাশা নয়। কি নয়? আল্লাহ মানুষকে আবাসা, খেলনা করে সৃষ্টি করেননি। বানালাম একটা বালু দিয়ে ঘর, লাথি দিয়ে ভেঙে দিলাম, এরকম খেলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। এত সুনিয়ন্ত্রিত, এত উন্নত মানের ম্যানেজমেন্ট, এত উন্নত মানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না। যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না। কতদিন আগে তাঁবু টাঙ্গাতে হবে, প্রোগ্রামের আসতে আসতে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে, মাইক কবে ভাড়া করতে হবে, কে কে আলোচনা দিবে, কোথায় পোস্টার মারতে হবে, কোথায় মারতে হবে না, আলোচনা কয়টা থেকে শুরু হবে, কয়টা শেষ হবে, সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা, প্রশাসনের অনুমতি লাগবে কিনা, এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে? এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত সুচারুরূপে, এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে হাজার গুণ, লাখো গুণ, কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকেন। এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপ, আপনার মুখের প্রতিটা কথা সব কিছু অন দ্য রেকর্ডেড এবং পুরো পরিকল্পনা মাফিক। কত দিনের দিন ফেরেশতা এসে ফু দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থেকেই পরিকল্পনা আছে। কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে, কিভাবে দুধ খাবে, কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের ব্যবস্থা করবেন,
কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেশতা, সে ফেরেশতা কিভাবে জান কবজ করবে তার সিস্টেম আছে, তার নিয়ম আছে, তার মূলনীতি আছে। ওই নিয়মেই, ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে জান কবজ করবে।